হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 3 দিন পর হচ্ছে আমি মুরগি খামারে আসছি। 3 দিন আমি বাসায় ছিলাম না। আর 3 দিন কোনো ভিডিও আপলোড করা হয় নাই। তো আজকে হচ্ছে আমিও দেখবো প্লাস আপনাদের দেখাবো যে কি আপডেট হইছে বা কোনো সমস্যা আছে কিনা খামারে। ফার্স্টে বাচ্চাদেরগুলো দিয়ে শুরু করি। এগুলো একদম খাবার জন্য পাগল হয়ে আছে। এগুলোর খাবার শেষ হয়ে গেছে। এগুলোর খাবার আনতে হবে। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। মোটামুটি আগের থেকে অনেক বড় হইছে। এখানে হচ্ছে একটা মুরগি বাসা দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ ওটা ঠিকঠাকই আছে। এখন ভিতরে যে একটা মুরগি বাসা ছিল ওইটার কি অবস্থা দেখতে হবে। এই পাশে কোনো মুরগি নাই, সব মুরগি দেখেন এই পাশে চলে গেছে। এই পাশে হচ্ছে এইখানে নেট ছিঁড়ে গেছে, এই যে এই দিক দিয়ে সবগুলো মুরগি ছিঁড়ে চলে গেছে। আর এইখানে হচ্ছে একটা মুরগি বসাই দিছিলাম, দেখেন অবস্থা। নিজের খামারে নিজে থাকলে কি প্রবলেম হয় দেখছেন? এই যে এইখানে কিছু ডিম পড়ে আছে, এইখানে কিছু ডিম পড়ে আছে, মানে যা তা অবস্থা। এইখানে একটা ডিম আছে। কারণ নিজে যদি আপনি আপনার খামার যদি আপনি যদি কখনো বাসায় না থাকেন বা যদি ঠিক মতো যত্ন না করা, এইরকম অবস্থায় হয়। আমি যে এই মুরগি দিয়ে বসাই দিছিলাম, আগের ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবেন। দেখেন যেখানে একটা বল আছে, মুরগি আছে, এই মুরগিটা বসাই দিছিলাম। আর এখন দেখেন বর্তমানে কোন মুরগি আছে দেখেন। আর ডিমের পরিমাণ দেখেন। আমি কিন্তু মানে বাসা থেকে যাওয়ার সময় ডিমগুলা মার্কার দিয়ে মার্ক করে গেছিলাম, যাতে করে নতুন কোনো মুরগি যদি ডিম পারে যাতে আইডেন্টিফাই করা যায় কোনটা নতুন মুরগির ডিম, কোনটা বসানো দেওয়ার ডিম। আর এখানে দেখেন যে এখানে একটা ডিম দিছে, এইখানে একটা ডিম দিছে। আর এদিকে সব ঠিকঠাকই আছে, মুরগি সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তাছাড়া এখানে একটা প্রবলেম হয়েছে, এইখানে একটা পিচ্চি ডিম করে রাখছে, জানি না এটা কোন মুরগির ডিম। দেখেন সাইজটা দেখেন একবার কত ছোট। আর এখানে হচ্ছে কিছু ডিম উঠানো হয়েছে, এগুলা এখানে রাখছে। দেখতে হবে খাবার কি পরিমাণ আছে আমার কাছে। খাবার আছে মাশাআল্লাহ, পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। আমার নতুন করে হচ্ছে আমার বড় মুরগির জন্য খাবার আনতে হবে না, খাবার আনতে হবে ছোট বাচ্চাগুলোর জন্য। আর সকালবেলা তো এর জন্য এদিকে অন্ধকার লাগতেছে। আসলে সবগুলো মুরগি কিন্তু একদম সুস্থ আছে, একদম সুস্থ। মুরগিতে কোনো প্রবলেম নেই। এখন প্রবলেমটা শুধু হচ্ছে ওই ডিমগুলো নিয়ে, যেগুলো ডিম আমি বসাই দিছিলাম। এখন হচ্ছে আমার এইগুলো হচ্ছে ঠিক করতে হবে। আমি জানি না কি যে হয়েছে এখানে। 3 দিন অনেকটা সময়, 72 ঘন্টার মধ্যে হচ্ছে অনেক নতুন ডিমও ব্লাড চলে আসে। আর পুরান যেগুলো ডিম আছে ওগুলা তো মোটামুটি এখন 10 দিন মতো হয়ে গেছে। ডিম ফুটে মূলত 18 থেকে 20 দিনের মধ্যে। তো আমার এগুলো একটু চেক করতে হবে, এগুলো একটু চেক করে তারপর আপনাদের দেখাইতেছি। দেখেন কতগুলা ডিম বেরোছে এখান থেকে। আর আমি ওই মুরগিটা সরাই দেওয়ার সাথে সাথে যে আগেকার যে মুরগিটা আসলে ওই মুরগির মাশাল্লাহ বসে গেছে। আর হচ্ছে ডিম মাশাল্লাহ এইগুলা একটু গুছিয়ে দেয়, ডিমগুলা ছড়িয়ে গেছিল যদিও। এই এতগুলা ডিম এখানে। এখন আমার হচ্ছে লাইট দিয়ে দিয়ে চেক করতে হবে এগুলোর মধ্যে কোনোটার মধ্যে ব্লাড আসছে কিনা। আর যদি এগুলোর মধ্যে ব্লাড চলে আসে এগুলো তো আমি বিক্রি করতে পারবো না খাবার জন্য। তো দেখতে হবে আমার কোন মুরগি কোচা আছে, ওই মুরগির নিচে এগুলো হচ্ছে বসা দিতে হবে। আর আমার মনে হয় না এই মুহূর্তে কোনো মুরগি ভালোভাবে কোচায় আসছে। তারপর যেহেতু এগুলো তো আর আসলে খাওয়ার মতো না, এখন এগুলোর মধ্যে 3 দিনে 100% শিওর থাকেন এগুলোর মধ্যে ব্লাড চলে আসছে। এগুলো হচ্ছে এখন আমার যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে ফার্মের অবস্থা। জাস্ট 3 দিন বাসায় ছিলাম না, এই 3 দিনে এই অবস্থা হয়েছে। আর মুরগি সব খাবার জন্য পাগল হয়ে গেছে। তো ফার্স্টে হচ্ছে এদেরকে খাবার দিয়ে দিই, তারপর হচ্ছে আমার খাবার কিনতে যাইতে ওইটা আপনাদের দেখাবো কই থেকে খাবার কিনি, কত টাকা করে কেজি। তো সবগুলো মুরগি হচ্ছে খাবার এবং খাবার পানি দেওয়া হয়ে গেছে। যে ভিতরের গুলো দিয়ে দিছি, যে খাঁচাতে যে মুরগিগুলো আছে ওইগুলো দিয়ে দিছি, এখানে দিয়ে দিছি। আর খাবার পানিতে হচ্ছে আমি দিলাম হচ্ছে লিভার টনিক। তারপর হচ্ছে আমি কৃমি ডোজ করবো, এর জন্য হচ্ছে লিভার টনিকটা দিলাম। কারণ হচ্ছে আমি প্রতি 1 মাস পর পরই করাই। 3 মাসে তো করালে চলে, 2 মাসে করালে চলে, কিন্তু আমি হচ্ছে প্রতি 1 মাসে চেষ্টা করি যে 1 থেকে 1.5 মাসের মধ্যেই কৃমি ডোজটা করাই ফেলার জন্য। আর যে ডিমগুলো হচ্ছে সরাইলাম ওগুলো আলাদা করে রাখছি। আর আগের মুরগিটা ঠিকঠাকই বসে গেছে। তো আমার এখান থেকে দেখতে হবে যে কোন মুরগিটা উমে আসে বা কুচায় আসে। আর এখন ওর করতে হবে হচ্ছে আমার খাবার আনতে হবে বাচ্চাগুলোর জন্য। তো আজকে ভিডিওতে খাবার কই থেকে কিনি, কত দাম সেটা দেখাই দিব। তো চলেন খাবারগুলো কিনে নিয়ে আসি। এটাই হচ্ছে সেই খাবারের দোকান যেখান থেকে হচ্ছে মুরগির জন্য খাবার নেই। এখানে মুরগি, কবুতর, পাখি সবগুলোরই খাবার আছে। এখানে খুদ আছে। আমি নিলাম হচ্ছে যে ফিড, যেটা ওগুলো ফিড যেন কত টাকা কেজি এখন?
70 টাকা কেজি। এটা কোন কোম্পানির? আর এটা হচ্ছে লেয়ার 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 তো 55 না? লেয়ার হচ্ছে 55 টাকা কেজি খুচরা, আর এটা হচ্ছে 70 টাকা কেজি খুচরা। আর স্টার্টার স্টার্টার হচ্ছে 65 টাকা কেজি। আর এই সাইডে হচ্ছে সব পাখি আর কবুতরের খাবার, মানে সরিষা আছে, এটা জানি কি সূর্যমুখীর বীজ। আর এখানে কিছু বাজরিগর আছে। তো আমার যখন আগে কবুতর ছিল, কবুতর খাবার এখান থেকে নিলাম, এখন হচ্ছে মুরগি খাবার এখান থেকেই নিই। যেহেতু মুরগি আমার অল্প, সেক্ষেত্রে হচ্ছে খুচরা খাবারে নিয়ে থাকি বেশি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।